দর্শক মনোনয়ন জমা দেওয়ার আরো খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল ও ময়মনসিংহ থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী মোজাম্মেল খোকন। আমরা প্রথমে যাব রংপুরে জাহাঙ্গীর আলম বাদলের কাছে। বাদল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাদের জানাবেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ তো শেষ দিন, তো শেষ হয়েছে কিনা, কতজন জমা দিয়েছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? জমা দিচ্ছেন আমি কিন্তু মধ্যে কিন্তু তাদের ইতিমধ্যে আমরা মানুষের মধ্যে নির্বাচন উৎসবের আমেজ ক্লিয়ার করতে রংপুরের প্রায় যে ছয়টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে প্রায় 60 জন প্রার্থী তারা বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং এর মধ্যে ইসলামী আন্দোলন দর্শক, আমরা বাদলকে ঠিকমতো শুনতে পারছি না। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী খোকনের কাছে। খোকন, আজকে তো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তো আপনি যেখানে আছেন কেমন দেখছেন সেখানকার চিত্র, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা, ময়মনসিংহ জেলার এই বিশেষ করে 11টি সংসদীয় আসনের গতকাল পর্যন্ত কিন্তু 116 জন প্রার্থী কিন্তু তাদের মনোনয়নপত্র তারা ক্রয় করেছেন, অর্থাৎ সংগ্রহ করেছেন। আজকে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, অর্থাৎ আমরা সকাল থেকে দেখেছি যে বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদেরকে নিয়ে উৎসবমুখর পরিবেশে কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো মনোনয়নপত্র জমা দেওয়ার পর কিন্তু আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা যেমনটি বলেছেন যে বিকেল 5টার পর, অর্থাৎ বিকেল 5টার পর কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই নির্দিষ্ট সংখ্যাটি তিনি বলতে পারবেন, তিনি এমনটি জানিয়েছেন। তো আমরা এছাড়াও যদি বলি যে ময়মনসিংহের 10 আসন অর্থাৎ গফুরগাঁ, সেই আসনে কিন্তু গত শনিবার থেকে সেখানে একটি মনোনয়ন, বিশেষ করে বিএনপি দলীয় একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে কিন্তু সেখানে থেমে থেমে কিন্তু সংঘর্ষ চলছে। অর্থাৎ আমরা শনিবার থেকে এখন পর্যন্ত কিন্তু সেখানে সংঘর্ষের বিভিন্ন ধরনের খবর জানতে পেরেছি। অর্থাৎ সেখানে আমরা রেল অবরোধ থেকে শুরু করে আজকে সকালেও কিন্তু সেখানে রেল অবরোধ করেছে। এরপর আমরা যেটি জেনেছি যে সেই রেল অবরোধের প্রেক্ষিতে কিন্তু রেল কর্তৃপক্ষ ময়মনসিংহের গফুরগাঁর বিকল্প কিন্তু তারা ভৈরব দিয়ে কিন্তু এই ময়মনসিংহের সঙ্গে রেল চলাচলের কিন্তু তারা ব্যবস্থা করেছে। তো সার্বিক বিষয়ে বলা চলে যে ময়মনসিংহের এই ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিশেষ করে অনেক প্রার্থী কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ফাহমিদা, আপনাদের দুজনকেই ধন্যবাদ।